ডেঙ্গুতে আপনি কি কি পরীক্ষা পরবর্তী ফলো আপ করবেন বলে সবাই সিবিসি করতে থাকেন। সিবিসি করলে আপনি কি পাচ্ছেন? সিবিসি করলে আপনি পাচ্ছেন হলো প্লেটলেট কাউন্ট। এটা কমে গেলে খারাপ ভর্তি হতে পারে, 1 লাখের কম হলে কম, বেশি। আর তার যত কম হবে, সাধারণত মস্তিষ্কে রক্তপাত কিংবা অন্য কোনো শরীরের অর্গানে বা অঙ্গ প্রত্যঙ্গে রক্তপাত হতে গেলে 10 থেকে 20 হাজার লাগে। তো এটা অনেক সময় প্রায় সময় অতটুকুতে যায় না। তাহলে এটা ছাড়াও কিন্তু রক্তপাত হতে পারে। কেন? সেটা হচ্ছে ডেঙ্গুতে শরীরের যে শিরাগুলি, ক্যাপিলারি যেটা বলে, ওগুলো কিন্তু ফ্রেজাইল থাকে। এগুলো লিক হয়, ব্লাড লিক হয়, ফ্লুইড লিক হয়। অনেক সময় পেটে পানি আসে, লাংসে পানি আসে, হার্টে পানি আসে, সারা শরীরে পানি আসে। তাহলে পরে এবং সিরামে অ্যালবুমিনও কমে যেতে পারে। কেন অ্যালবুমিন কমবে? লিভারে ডেঙ্গু ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে যখন এটা অনেক খারাপ লিভার ফাংশন হয়, তখন কিন্তু সিরামে রক্তে অ্যালবুমিনের মাত্রা কমে যায়। তাতেও কিন্তু আপনার শরীরে পানি এসে যেতে, হাত পায়ে মুখে পানি এসে যেতে পারে। আবার কিডনিতে যদি ডেঙ্গু ভাইরাস আক্রান্ত হয়, এফেক্টেড হয়, তাতেও কিন্তু কিডনিও একটুখানি কম কাজ করার জন্য কিন্তু শরীরের মুখে পানি আসতে পারে। তাছাড়া আপনার ডিআইসি কোয়াগুলোপ্যাথি, অর্থাৎ রক্ত জমাট বাঁধার যে এলিমেন্টগুলো আছে, ওগুলো যদি একটু বেশি কাজ করে ক্লট বেঁধে যায়, তাতেও কিন্তু মানুষের রক্তক্ষরণ হতে পারে। অর্থাৎ কনজামশন কোয়াগুলোপ্যাথি, অর্থাৎ প্লেটলেট কাউন্ট কমে গেল। তার মানে এখানে তো একটা বড় অংশ আছে কারণ বোঝা যায় না, এগুলো কিছুই হয় না, তাতেও মানুষের বাচ্চাদের রক্ত যাচ্ছে। অর্থাৎ রক্ত যাওয়ার কারণ কিন্তু শুধু প্লেটলেট কমে যাওয়া নয়। তার মানে আপনাকে লিভার একটু লিভার এনজাইম করতে হবে, অ্যালবুমিন করতে হবে, এবং আপনার ডিএসের জন্য যে পরীক্ষাগুলি ফিব্রিনোজেন এগুলো ওই লেভেলে একটু করতে, পিটিটি এগুলো করতে হবে, এবং আপনার রেনাল ফাংশন একটু দেখতে হবে। এবং আলটিমেটলি আপনার যদি করেন যে মাল্টিপল অর্গান, অনেকগুলি শরীরে অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মক ডেঙ্গুতে এফেক্টেড হতে পারে, তাই এগুলো করে বুঝতে হবে। এবং ব্রেইনে হিমোরেজ হতে পারে, এবং অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, লিভার, হার্ট, মেজর অর্গানগুলিতেও কিন্তু এটা হতে পারে, এবং ওখানে রক্তসহ পানি জমতে পারে। এই চিকিৎসাকে প্লেটলেট কাউন্ট কমে গিয়েছে, প্লেটলেট দিবেন না, দিলে ওগুলো আরও এখানে জমাট বাঁধার মধ্যে প্রক্রিয়াকে হেল্প করবে এবং আরও পরিস্থিতি ওয়ার্স হবে। অর্থাৎ যদি আপনার এরকম ক্যাপিলারি লিক হয়, আপনি এটাকে ডেঙ্গুর ট্রিটমেন্টে থাকেন, একটু ব্লাড কমে গেলে ব্লাড দিবেন, একটু স্টেরয়েড দেওয়া যায়। এবং ডেঙ্গু কোয়াগুলোপ্যাথি সেপটিক হলে একটুখানি সেপ্টিসিমিয়া ম্যানেজমেন্ট, সেকেন্ডারি ইনফেকশন থাকলে ওটা দিতে হবে। তাহলে পরে এটা অসুখ বোঝার পথ এটা, এবং ম্যানেজমেন্ট ওটা। অনেক সময় খুব সিভিয়ার ডেঙ্গু, আপনাকে হসপিটাল ইভেন আইসিইউ লাগতে পারে। অর্থাৎ এই শুধু সিবিসি করলে আপনার সমস্যার সমাধান হচ্ছে না, আপনার পাশাপাশি এএলটি করতে হবে, পাশাপাশি ইনফ্লামেটরি মার্কারগুলো যেটা আমরা বলি, ওগুলো একটু দেখতে হবে।